ডেলিভারির বা সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করো। এবার উঠছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখতে দেখতে ফাইনালি সেই দিনটা চলে আসলো। আজকে আমাদের চঞ্চলা বাচ্চা দিয়ে দিবে। ডেলিভারির সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করো। তোমরা অবশ্যই গোটা ভিডিও দেখবে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো। আমরা কিন্তু গতকালই বুঝতে পেরে গেছিলাম যে আমাদের চঞ্চলা খুব শিগগিরই বাচ্চা দিয়ে দিবে, কারণ গতকালকে সারা রাত ও ঘুমায়নি। তারপর ওর পা হয়তো খুব ব্যথা হয়ে গেছিল। সকালবেলা যেই বসেছে আর উঠতে পারে না, বেচারা অনেক কষ্ট করে উঠেছে। এরপর যাতেও পিছলে না যায়, বসলে পারে, সহজেই উঠতে পারে, মা ফটাফট ওর পায়ের নিচে সুন্দর করে খড় দিয়ে দিল। দেখো ওর পেটটা আর বাটগুলো এত ভারী হয়ে গেছে যে ঠিক মতো নড়তেও পারছে না। আমাদের গরুটা কিন্তু একা একা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো বর এবার ডাক্তারকে ফোন করলো, ডাক্তার আসছে। ডাক্তারকে ফোন করা মাত্রই কিন্তু ডাক্তার সোজা চলে আসছে, কারণ জানে এখানে ডেলিভারি ব্যাপার। আর আমাদের ডাক্তারবাবুও কিন্তু একদম কম বয়সের, এসেই কাজে লেগে পড়েছে। এদিকে বর আদর করে দিচ্ছে চঞ্চলাকে, আর এদিকে ডাক্তারবাবু তার কাজ শুরু করে দিয়েছে। এদিকে হাত দিয়ে দেখে বিশাল সমস্যা হয়ে আছে আমাদের চঞ্চলার পেটে। আমাদের চঞ্চলার বাচ্চার মাথা অন্যদিকে ঘুরে আছে, যেখানে তাকে টেনে আনার কোনো রাস্তাই পাওয়া যাচ্ছে না। শেষে ডাক্তারবাবু বরের সাহায্য নিল, বলল তুমি এখানে আসো। আর এদিকে ডাক্তারবাবু কিন্তু সামনের দুটো পা পেয়ে গেছে। বলল এক কাজ করো, এই দুটো পা যে বের করেছি, এই পা দুটো যাতে ঢুকে না যায়, তুমি একটা কাপড় দিয়ে পা দুটো টেনে ধরো, আর আমি মাথাটাকে টানার ব্যবস্থা করছি। সামনের পা দুটো হাতে চলে আসলেও মাথাটা কিন্তু সহজেই হাতের নাগালে আসছিল না, আর যদিও বা আসছিল ছুটে ছুটে চলে যাচ্ছিল। ডাক্তারবাবুর শরীরে যত রকম শক্তি ছিল সব লাগিয়ে দিলেও মাথা আর আসছিল না। এদিকে মাথা এমনই বেকায়দায় ছিল যে ডাক্তারবাবু আমার বর প্রচণ্ড শক্তি লাগাচ্ছিল। এদিকে বারবার বরের হাত থেকে পা দুটো ফিসলে ভেতরে চলে যাচ্ছে। এদিকে ডাক্তারবাবু বলছে সহজে কিন্তু পা দুটোকে ছাড়বে না, কারণ তুমি পা দুটো ধরে থাকবে, তার সাথে আমি মাথাটা ধরে জোরে করে টান মারবো, দুটো কিন্তু একসাথে বের করতে হবে। যখন বাচ্চা ডেলিভারি হয় গরু বা পশুদের, মাথা আর সামনের পা দুটোই কিন্তু আগে বের হয়। আমাদের গরুটারও কিন্তু কম কষ্ট হচ্ছিল না, থেকে থেকে বেচারা জিভ বার করে দিচ্ছিল। প্রথম প্রথম তো দেখো পা দুটো দেখা যাচ্ছে, আমি তো পা দুটো দেখে একদমই অবাক। ও মা গো, কি মোটা মোটা পা! কি যে ইঞ্জেকশন দিয়েছে, ডাক্তার বারবার জিজ্ঞাসা করছিল কোন ইঞ্জেকশন দিয়েছে। এত বড় বাচ্চা হয়েছে, এত বড় বাচ্চা হওয়াটা তো ঠিক না, গরুর তো অনেক কষ্ট হচ্ছে। আমরা যদি না সাহায্য, ডাক্তারবাবু যদি না আসতো, তাহলে আমাদের চঞ্চলা ডেলিভারিতে বহুত অসুবিধা হয়ে যেত। আমি কিন্তু বারবার দাঁড়িয়ে থেকে ঠাকুরকে ডাকছিলাম, হে প্রভু তুমি চঞ্চলা ডেলিভারিটা ঠিক মতন করে দাও, ও যাতে বেশি কষ্ট না পায়। সত্যি চঞ্চলাকে দেখে আমার এত কষ্ট লাগছিল। আমি প্রথমে ভাবছিলাম যে ডেলিভারিটা যখন হবে আমি দেখব, উপভোগ করব, ভালো লাগবে, কিন্তু সত্যি আমি তাকিয়ে থাকতে পারছিলাম না। যেহেতু তোমাদেরকে বলেছিলাম আমি চঞ্চলার ডেলিভারির গোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই আমি মোবাইলটা ধরে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। মাঝে মাঝে একটু দেখছিলাম, মাঝে মাঝে মুখটা ঘুরিয়ে নিচ্ছিলাম। আমি চঞ্চলার এত কষ্ট আর দেখতে পাচ্ছিলাম না। আমাদের চঞ্চলার আরও বেশি কষ্ট হওয়ার কারণ, যেটা তোমাদের প্রথমে বলা হয়নি, চঞ্চলার বাচ্চার যে সামনের পা দুটো, তার মধ্যে একটা পা মুড়ে ছিল, সোজা হচ্ছিল না, যার জন্য প্রথমে সেটাকে টেনে সোজা করলো, তারপরে পা দুটোকে টানলো, তারপর তো মাথা খুঁজে পাচ্ছিলই না। অনেক কষ্ট করে মাথাটাকে হাতে পেলেও মাথাটা আর আসছিল না, বেকায়দায় ঘুরেছিল। এদিকে বারবার মাথাটাকে টানে, আবার ফিসলে চলে যায়। যাই হোক, ফাইনালি মাথা আর পা একসাথে পাওয়া গেছে, আর বেবিটা সুন্দর করে হয়ে গেছে। বাচ্চাটারও কিন্তু কম কষ্ট হলো না। টানাটানি সেই প্রায় 1.5 ঘন্টা। এখানে তো আমি মাত্র 5 মিনিটের ভিডিও বানিয়েছি, কিন্তু একেবারে টানা 1.5 ঘন্টা পরে বাচ্চাটা হলো। তারপরে কিন্তু এখানে আমি আদা চিবিয়ে রেখেছি। ডাক্তারবাবু বলল মুখে আদা চিবাও, সেই আদাটা আমাকে দাও। এই আদাটা চিবিয়ে ডাক্তারবাবুকে দিলাম, সেটা আমার বর হাতে নিয়ে বাছুরটাকে খাইয়ে দিল। সত্যি এই জিনিসটা কিন্তু আমি একদমই জানতাম না যে নতুন বাচ্চা হলে তাকে চিবানো আদা খাওয়াতে লাগে। এটা কিন্তু এক্সপিরিয়েন্স আমার কাছে একদমই প্রথম। কে কে জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
সত্যি আমাদের চঞ্চলার উপর দিয়ে কতটাই না ধকল গেল, শেষমেশ বাচ্চাটা ভালোভাবে হলো। আমি ভাবছিলাম যা হয়েছিল অবস্থা কি যে হয় প্রভু। যাই হোক, ভগবান সবকিছু দেখেছে, আমাদের চঞ্চলা ঠিক মতন ডেলিভারি হয়ে গেছে আর আমাদের চঞ্চলার বাচ্চাটাও ঠিকঠাক মতন হয়ে গেছে। তার জন্য আমরা অনেকটাই খুশি। সত্যি তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো আর আমাদের চঞ্চলা যে এত কষ্ট করেছে সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যাই হোক, মা আর বাচ্চা দুজনেই ভালো আছে, তাতে আমরা অনেকটাই খুশি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই বানালাম, বেশি বড় হয়ে যাচ্ছে বলে। নেক্সটে গরুর সাথে আমরা কি কি করলাম নেক্সট পার্টে থাকবে, অবশ্যই দেখবে।